কে জানতো ইরানেই ইসমাইল হানিয়ার শেষ যাত্রা। বুধবার গভীর রাতে রাজধানী তেহরানে তার বাসভবন লক্ষ্য করে হামলা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান হানিয়া ও তার দেহরক্ষী। সূত্রের বরাতে সৌদি আরব জানায়, হানিয়াকে হত্যায় নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কারা এই হামলা চালিয়েছে এ নিয়ে রয়েছে ধোঁয়াশা, কিন্তু অধিকাংশ দেশ এর জন্য দায়ী করছে ইসরায়েলকে। হানিয়ার মৃত্যুতে শোক নেমেছে মধ্যপ্রাচ্য জুড়ে। হামাস নেতার মৃত্যুতে আমি বিচলিত নই, কারণ শহীদে মৃত্যু হয়েছে তার। ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে এসেছে। ইসরায়েল পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ইসমাইল হানিয়াকে হত্যায় আমাদের স্বাধীনতা অর্জনের স্বপ্ন এবং ফিলিস্তিনিদের মনোবল ভেঙে পড়বে না। তবে তেহরানে হামাসের শীর্ষ নেতা নিহতে উচ্ছ্বসিত ইসরায়েলিরা। বিশ্ববাসীর জন্য সুসংবাদ বলছেন তাদের কেউ কেউ। হানিয়ার নিহতের খবরটি দুর্দান্ত। আমি মনে করি এটাই হওয়ার কথা ছিল। এখন মনে হচ্ছে সিনোয়ার তাদের পরবর্তী নেতা হবে। ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা নিহতে ইরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে কাতারের রাজধানী দোহায় শুক্রবার চিরনিদ্রায় শায়িত হবেন ইসমাইল হানিয়া। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।